মাত্র 7 মাস এখনই তারা দিশার হয়ে গেছে, অধৈর্য হয়ে গেছে। কখন আবার, কারণ শেখ হাসিনা কখন আরাম এসে চেয়ারে বসবে, কখন বঙ্গভবন গণভবন বঙ্গভবন দখল করবে, সেই চিন্তা সে এখন বর্তমান সরকারকে ব্যাঘাত করতে চায়। তাই তারা আজকে তাদের সংগঠনের অবস্থা এতই খারাপ যে এতেই তারা জনগণের সাথে এতই অপকর্ম করছে। তারা 5ই আগস্টের পর দল মত নির্বিশেষে ওয়ার্ডহীন সব পালিয়ে গেছে। এখন আবার পার্শ্ববর্তী শেখ হাসিনার ইন্ধনে, তাদের দল সিনিয়র নেতাদের ইন্ধনে তারা পাড়া মহল্লায় জটিকা মিছিল করে। এই জটিকা মিছিল করে দেশের অশান্তি করতে পারবে, কিন্তু সরকার পরিবর্তন করা যাবে। অতএব এদেশের মানুষ আওয়ামী লীগের আচরণে এবং সন্ত্রাসী কার্যকলাপে অপরাধমূলক কর্মকাণ্ডে শঙ্কিত, যে কখন তারা কোন ধরনের অঘটন করে, দেশের জনগণের উপরে কখন তারা স্টিম রোলার চালিয়ে দেয়, কখন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। এছাড়া রাজনৈতিকভাবে বাংলাদেশের মানুষ বিএনপি অন্যান্য রাজনৈতিক দল শঙ্কিত না, কারণ বাংলাদেশের মানুষ শান্তিময় মানুষ। তারা খেতে চায়, 2 বেলা 3 বেলা পেট ভরে খেতে চায়, তারা কর্ম করতে চায়, ব্যবসা বাণিজ্য করতে চায়। কিন্তু সেখানে যদি এই যে জটিকা মিছিল করে, ওটা মানে ঝাপটি মেরে জাম্পিং মিছিল করে, সেখানে জনগণ একটু শঙ্কিত হতে পারে। কিন্তু রাজনৈতিক দলগুলি এখনো ধৈর্য ধারণ করছে। আওয়ামী লীগকে 16 বছরের প্রতিশোধ এখনো কিছু নেয় না। যদি আওয়ামী লীগ এই ধরনের অশোভনীয় এবং এই ধরনের অগণতান্ত্রিক আচরণ করতে থাকে, তাহলে বাংলাদেশের প্রতি রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগকে মোকাবেলা করে। তাদেরকে ছাড় দেওয়া হবে না। তাদের অনুযায়ী এবং অগণতান্ত্রিক আচরণের জন্য দেশের জনগণ অশান্তিতে থাকবে, সেটা এই দেশের বিএনপি সহ বিরোধী জোটের নেতাগুলি মেনে নিবে না। বর্তমান যে অন্তর্বর্তী সরকার আছে, বর্তমান যে প্রশাসন আছে, তারাই কেউ মেনে নিয়ে দেশপ্রেমিক না, আর জনগণ মেনে নেয়।